সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উলামায়ে কুফফারদের ভণ্ডামি কিছুটা হলেও ইলিয়াস সাংবাদিক ব্যক্ত করেছে। এসব আলেমদের কাছে যদি আমাদের ধর্ম শিখতে হয়, সেই ধর্মের যে মেসেজ আজকে আমাদের কাছে আসবে সেটা ঠিক এরকম। জিকির করে আর সামনে পিয়াজ লাগাচ্ছে, জিকিরে হাতটা চলতেছে, এদিকে পিয়াজ লাগাচ্ছে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটু নড়ে চড়ে বসবেন, খুব গুরুত্ব সহকারে ধ্যানে মগ্ন হয়ে তারপরে এই কথাগুলো শুনতে হবে, কারণ এখন আধ্যাত্মিক এক বাবার আধ্যাত্মিক খেলা আপনারা দেখতে পাবেন। সেই বাবার প্রথম খেলা দেখবো আমরা বাঘকে নিয়ে। সুন্দরবনের ভেতরে মধু খেতে গিয়েছিলেন, সেখানে বাঘের সাথে তার যে কারিশমা ঘটেছে সেটা একটু দেখে আসি চলো। এইসব চরমনায় ছিল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলাম আমরা অনেকেই। ওনাকে হয়তো অনেকে চিনতেও পারি না। উনি যখন আমাদের বাড়ি তো সুন্দরবনের থেকে 1-1.5 কিলো দূরে, আমাদের মোংলায় মাহফিলে গেছে, তো ওনাকে মধু খাওয়ার জন্য ওনার এক মুরিদ আমাদের এলাকায় বাড়ি, সুন্দরবনের 5 থেকে 7 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। হুজুরকে একেবারে পিওর তাজা মধু খাওয়াবে। বিশাল মৌমাছির বাসা ছুরি দিয়ে কাটে দিয়েছে। এখন ঘোড়ায় ঘোড়ায় মধু করতেছে, বোতলে সংগ্রহ করতেছে। হঠাৎ নাকের মধ্যে বাঘের গন্ধ আসছে। যদি 100-200 হাতের মধ্যে বাঘ থাকে, গন্ধ আসে, কাশির বোতল। ওই কিরে বাঘের গন্ধ কেন? বাঘ তো আমার কাছে। পিছনে তাকায় দেখে 2 হাত দূরে বাঘ ওনার পিছনে। এমন অবস্থা, ওই অবস্থায় কোনো মানুষ বাঘে ছাড়ে না। তো উনি একটা চিক মেরে বলতেছে, হে বাঘ, পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম যদি হকের ঘরে থাকে, আমি তাকে মধু খাওয়াবো। তুমি যেই পথে আসছো সেই পথে যাও। বলার সঙ্গে সঙ্গে বাঘ পিছনে লাফাইতে চলে গেছে। শুধু সুন্দরবনে বাঘ না, আরো বিভিন্ন জায়গায় বাঘের সাথে তার এই ধরনের মজা যা অলৌকিক ঘটনা ঘটেছে তার আরো একটি বর্ণনা দেখে আসি চলো। সেটা আপনাদের অনেক কথাবার্তা শুনলে তারপর বোঝা যায়। মহিলা প্যান্ডেল আছে না? অনেক জায়গায় মহিলা প্যান্ডেল করে মহিলাদেরকে এই সব হুজুররা মহিলাদেরকেও ফিতনা বলছে, আবার বাঘের কিস্সা কাহিনী শোনাচ্ছে। এদের নিজস্ব ধর্মকে এইভাবে এরা প্রতিষ্ঠিত করে। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, সৌদি আরবে যেতে অনেক টাকা লাগে, শ্রমিক আমরা রপ্তানি করি, তো এই ধরনের পীর সাহেবের ভক্ত যারা আছে, যেহেতু সেখানে পানি পড়া টড়ার একটা প্রথা চালু হয়েছে, তো তিনাদেরকে পানি পড়া দেওয়ার জন্য আরেকটা নতুন ভিসা তৈরি করা যায় কিনা, তাহলে আমরা মানব সম্পদ রপ্তানি করে আরো বেশ কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি। সাপ, বাঘ, কুকুর, ছোটবেলাটা মাছ, সাপ, বাঘ, কুকুর এইসব নিয়ে চরমনায়ের পীর এবং তার মুরিদাইন যারা রয়েছে, এইভাবে সব পীরেরাই একই কাজই করে। কোরআন বিরোধী এই উলামায়ে কুফফাররা, এরা শুধু কোরআনের ধারে কাছে আসবে না কখনো।